ওই যে এখানে উষা যারা মনে করছে দূর হইলে জায়গাতে কোনো মতো কইরা এটা কইছে রেমা খালেঙ্গার রাস্তার রিপেয়ারিং এর কাজ চলতেছে। যিনি ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক, ওনার সাথে দেখা হইলো। উনি খুবই একজন রসিক মানুষ, ঠিকাদার প্রতিষ্ঠানের একজন মানুষ, তো উনি বেশ বলা চলে একজন শিল্পপতি। উনি খুব রসিক মানুষ। উনি বলছেন যে রিপেয়ারিং এর কাজ চলতেছে, বুড়া বেডির তো গাল সাবা বাঙ্গা লিপস্টিক লাগাইলে কি আর 18 বছরের মেয়ে হইবনি। তে বুড়া বেডি মানে বুড়া মহিলা কি, তে বুড়া মহিলার 18 বছর মহিলার মাঝে তো তফাৎ আছে। উনি আসলে রসিকভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উনি আমাকে বলছেন। এবং ৬৪ লক্ষ টাকার যে রেমা বাগানের মেরামতের যে রাস্তার কাজটা চলতেছে, ৬৪ লক্ষ টাকা। তো উনি আবার রসিকতা করে ঠিকাদার সাহেব এই কথা বলছেন যে ছোটু ভাই, আজকে 1 বছর ধরে এই ৬৪ লাখ টাকার মতন এত ছোট অ্যামাউন্টের কাম আমি কখনো করি নাই। এটা এই প্রথম ৬৪ লক্ষ টাকার কাজ করছি। যেহেতু রমজান মাস, ওনার যেহেতু বলছেন, এটা তো আর মিথ্যা হওয়ার কোনো সুযোগই নেই, ওনার কথা অবশ্যই সত্য। উনি একজন মানে জ্ঞানী এবং বুদ্ধিমান বাংলাদেশের সিটিজেনদের মাঝে ওয়ান সিটিজেনের মাঝে উনি আছেন। কেন এই কথাটা বলছি এটা বলে রাখি বালা, যে উনি বাংলা যে আমাদের যে মাতৃভাষা 1952 সালের যে সংগ্রামী যে ভাষা, এই ভাষার প্রায় উনি 90% কথা উনি ইংলিশে ব্যবহার করেন এবং খুবই ভেরি স্মুথলি উনি ইংলিশে কথা বলতে পারেন। এবং বলা চলে আমরা যেটাকে ট্রুলি ইংলিশ যেটাকে বলে, উনি আসলে সুন্দরভাবে মানে বিষয়গুলোকে উনি গুছিয়ে সাজিয়ে, মানে রসিক মানুষ তো, মানে বিষয়গুলোকে একদম মানে উনি একটা প্যাকেজ করে মানুষকে কিভাবে বোঝানো যায় এই বিষয়ে উনি খুবই ভালো এবং একজন জ্ঞানী এবং পারদর্শী একজন মানুষ। যেহেতু উনার বাড়ি হবিগঞ্জে, আমার কাছে কেন জানি মনে হয়েছে যেহেতু উনি রাস্তার কন্ট্রাক্টের কাজের দায়িত্বে উনি আছেন, আমার মনে হয়েছে একজন উচ্চশিক্ষিত এবং জ্ঞানী মেধাবী একজন মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষ বা একজন প্রফেসর হওয়ার যোগ্যতা রাখেন উনি। যদিও হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজে যদি কোনো প্রকার সুযোগ থাকে এই দেশের জন্য, এই সমাজের মানুষের জন্য, ছাত্রছাত্রীদেরকে মানে মোটিভেশন করার জন্য, তাদেরকে ইন্সপায়ার করে তাদেরকে সুন্দরভাবে গইরা কিভাবে তোলা যায়, তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়া অন্তত হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে অন্তত উনাকে যেন প্রফেসর হিসাবে যেন নিয়োগ দেওয়া। কারণ খুবই উনি সুন্দর করে উনি সাজিয়ে গুছিয়ে কথাগুলো বুঝিয়ে বলেন, একদম মানে ভালো। এবং বাংলাও উনি খুব সুন্দরভাবে বলতে পারেন, ইংলিশও খুবই মানে উচ্চশিক্ষিত একজন মানুষ। এখন কথা হচ্ছে যে এইভাবে আসলে রাস্তার যে খাসটা, এই খাসটা আমরা দেখে আইছি। তো এই তাইনের যে আবার আছে মানে ওই যে চুনারগড়ের যে ইঞ্জিনিয়ার আছে, অর্থাৎ যিনি সাইটের ইঞ্জিনিয়ার, রাস্তার খাসটা যিনি দেখাশোনা করুন, ওই তাইন কিন্তু আবার বেশি রসিক না। তাইনে কইছেন কিতা জানেননি, তাইনে কইলা যে আমি কইলাম যে এখানে মাঝে একটা ব্যারিকেড দিলেন না, কারণ মানুষ তো দুই দিক থেকে গাড়ি লই আয়, তিনমুখী রাস্তা, নতুন রাস্তা যে বা পুরাতন রাস্তা যে হাত চলতেছে, মানুষ তো জানে না, মানুষ ডাইরেক্ট ঢুকে জায়গা। তো যদি মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে এখানে মাঝে তো যে কোনো সময় একটা ঝুঁকিপূর্ণ সমস্যা দুর্ঘটনা ঘটতে পারে। উনি কইছেন কিতা জানেন, ওই যে ইঞ্জিনিয়ার যে লাগে তাইনে কইছেন, কইন যদি ওই শহর হইতো তাহলে আমি ব্যারিকেড দিলাম না, তে গ্রামও তো এটা ফুললি গ্রামের মানুষ এটা কিতাব বুঝে, এখানে আমি ব্যারিকেড টেরিকেড দিতাম না। তো রসিকতার কথা, এটা কোনো নিউজ টিউজ করতেছি না আমি। তে তাইন কইছো, এখন আমার এইটাও আমি প্রশ্ন করছিলাম তাইন দিয়ে যে বাইসা বিটা কইবেননি একবার, ওই যে এই শহরের মানুষের জীবনের মূল্য আর গ্রামের মানুষের জীবনের মূল্যর মাঝে তফাৎ কোথায়, পার্থক্য কোথায় চিন্তা করছেন না আপনারা, বুঝছেন জানি? মানে রাস্তার যে রেমা গুদারা এবং নতুন বাজারের উপরে যে গাজীপুর ইউনিয়ন ওই সাইলার ফুল থেকে যে রাস্তাটা গেছে, বুঝছেন নি, এই রাস্তাটা রিপেয়ারিং এর কাম চলতেছে, প্রায় ৬৪ লক্ষ টাকার কাম। আর যিনি ইঞ্জিনিয়ার তদারকি করতেছুন তাই নিয়ে কইতেছুন কিতা জানি
যে যদি এটা শহর হইতো তাহলে তাই এমনি করলাম না, গ্রাম দিকে তাই এমনি করতাছুন নাকি তাই তো এমনি এরা এমনি করে খরুক দে আমরা কিটা আইসে গেছে। কিন্তু মজার বিষয় হইলো যিনি কন্ট্রাক্টর উনি কিন্তু খুব রসিক মানুষ, খুব মজার মানুষ। মজার মানুষ ওনার কিন্তু অনেক নেতাও ওনার পরিচিত। এবারে এখানের মাঝে অনেক নেতারা ওনার সাথে হয়তো কথাবার্তি হয়েছে, তাইনের সাথে গেছে, যোগাযোগ রাখছে। তাই অনেক পরিচিত আছে অনেকের সাথে। এখন এই সবাই ইয়া থাকে, ছোট ভাই বড় ভাই এরকম বহুত লোক। আচ্ছা এখন কথা হয়েছে যে খাসটা যে চলতেছে এটা তো রেমা নানি, রেমা চলতেছে খাস বাংলাদেশের সরকারে টেকা দিছে না নি? সরকারের টেকাটা দিছে কেনা? জনগণের টেকা দিছে না? জনগণের ট্যাক্সের টেকায় দিত রাস্তা হয়, এটা কোনো ওই সেউর ব্যক্তিগত টেকা নেই তা তো না। রাস্তা আচ্ছা দেখাশোনা করার কি সবার দায়িত্ব পড়েনি না পড়ে না? অবশ্যই তো পড়ে। এখন আপনারা কইবেন যে তোমার হেললে অত জ্বালা লাগলো, তুমি হেললে রাস্তা দেখলা, রাস্তা উইলে উইব না উইলে না, খিতা উইল না উইলো। আচ্ছা কইছে আমি একবার কইছি নি আপনারা যে এখানে রাস্তার মধ্যে নিয়ম হয়েছে, এই কথা আমি কইছি নি? এখানে রাস্তার মাঝে 2 নাম্বারই হয়েছে, রাস্তার মাঝে তেল কম দিতেছে, মাটি কম দেয়া, ইট বাইরে নিচে দিতে আছিল, উপরে রাখছে, উপরে দেয়ালে ইয়া দেলাইছে। আমি তো একবার কইছি আপনারা কইনি? একটা কথা কইছি, আমি আজারের মতো নাই। কারণ যে জায়গার মাঝে ইঞ্জিনিয়ার সাহেব কইসুন এটা শহর হইলে এমনি বুঝবা, এবারে কন্ট্রাক্টর সাহেব যে জায়গার মাঝে কইসুন বুড়া বেটিরে যত সাজাও গাল মুখ ভাঙ্গা, ই বেটিরে লিপস্টিক লাগাইলে কোনো বেটি আর জোয়ান হইব নি। আমি কথা শুনি আমি কই রে উকা পাইলাম রে অতদিন পরে, আমি অতদিন কই আসলাম রে 64 লাখ টাকার খাম গাজীপুর ইউনিয়নের মাঝে করতেছুন তাই না? কত সুন্দর কথা। আমি ছিল কন্যা রসিকতা উনার পরে আমি চিন্তা করলাম অত সুনাম ধন্য একজন মানুষ, এত সুদক্ষ শিক্ষিত মানুষ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তারা যদি এই কথা বুঝে আর আমি বুঝতাম না। পরে আমি কিন্তু এটা খুঁজতে কইছি না তেল কম দেখ না তাইনে, না গাতা বেশি তা হোক, না পানির মাঝে তাইনে ইয়া ডালাই ডালিয়া দোকা, নাইলে ইয়ার ফিস ডালিয়া দোকা। আমরা কিতা এটা কইতাম? আমরা তো দেখছি খাম হইতেছুই, আমরা দেখিয়েছি না কত আপনারা খাম দেখতে শুনেন ঠিকানা আমার কিতা কথা? আমি কোনো কইছি নি খাম বেশি হয়েছে না কম হয়েছে? তা আমি কোনো কথা কইছি নি? 13 তারিখ থেকে খাম শুরু হয়েছে, আজকে 26 তারিখ, 64 লক্ষ টাকার খাম শেষ হয়েছে, কথা কোনো আমি আপনারা কইছি নি? তখন যদি আপনারা তারিখ টুকাইয়া বার করিয়া কইন ও মাই গো 13 তারিখ খাম শুরু হয়েছিল, 26 তারিখে খাম শেষ হয়ে গেছে গিয়া, 64 লক্ষ টাকা বেটা লুই গেল গা, বেটা 64 লক্ষ টাকা লুই গেল গা, ওই 5-7 দিনের ভিতরে বেটা কিতা করলো রে, 10 দিনের ভিতরে বেটা কিতারে খামটা করলো? যদি এটা তোমরা কতো আমি কিতা করতাম? তো আমার কোনো কিচ্ছু করার নাই, আমি গেছি রাস্তা দেখছি সুন্দর লাগছে আমি আইছি, এটা কোনো আমার কথা নেই। 64 লক্ষ টাকা অনেকের কাছে 64 পয়সার মতো, যারা কোটি কোটি টাকা আতা এরা দ্বারা 64 লক্ষ টাকা খুঁজতা না, 64 পয়সাও খুঁজতে 64 পয়সার মতো। আমি গেছিলাম রসিকতা আজকে শুনছি যে একটা ভালো লাগছে আমার, আমি খুশি, ভালো লাগছে। অনেকে দেখছে তো দেখে পরে আমারে কইছে তুমি পাইছো নি, বুঝ পাইছো নি? তা আমি কই বুঝ পাইছি। তো তুমি খুশি নি? খুশি না? আমি কইছি খুশি। তে এখন পরে দেয়া আমি আইছি কি তে আইয়া আমি কিতা করতাম? শহরের মানুষ আর গ্রামের মানুষ না, ব্যবহার তো ব্যবহার হই। তো এখন আমি কিতা করতাম? আমি আইয়া ওই একটা স্টেল লাগাইছি আপনার খাড়া করিয়া লাগাইয়া আমি ফিসিটা খারিয়া ওই ওই যে ফুতি আছে না নি, ওই ফুতির বইটা বার করলাম, পরে ফুতির বই বাইর করে তোমরা আমি ওই ফুতি উনাইলাম কি